সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে রূপা, আমি আসছি কুষ্টিয়া। আপনার নাম রূপা, আপনি কুষ্টিয়া থেকে এসেছেন। জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? আমার ফ্যামিলিতে বর্তমানে আমার মা আছে, বাবা আছে। আপনার বাবা, আপনার মা। জি। তো যাই হোক, আপনি আমাকে অফ ক্যামেরাতে বলেছিলেন আপনার নাকি আসল মা মারা গেছে। উনি আপনার সৎ মা? জি, আমার আসল মা মারা গেছে, সৎ মা আছে। আপনার আসল মা মারা গেছে, আপনার সৎ মা আছে। সৎ মা আপনাকে কষ্ট দেয় নাকি ভালোবাসে? সৎ মা কষ্ট দেয়, মানে ভালোবাসে না। প্রথমত ভালোবাসে, তারপরে কষ্ট দেয়। মানে প্রথম প্রথম আপনাকে ভালোবেসেছে, এখন আপনাকে কষ্ট দেয়। জি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনার আব্বু কিছু বলে না? জি বলে, আমার আব্বু বাড়ি থেকে বাইরে হয়ে গেলে তারপরে আমার সাথে অত্যাচার করে। ও, আপনার আব্বু বাইরে থেকে মানে এই ঘর থেকে বেরিয়ে বেরিয়ে যখন বাইরে চলে যায় তখন আপনার মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেন? জি। তো এখন বর্তমানে আপনার আব্বু কি করেন? আমার আব্বু মারা গেছে কয়েকদিন পরে। মানে আপনার আব্বু মারা গেছে কিছুদিন আগে? জি, কতদিন আগে? এই প্রায় 2-3 মাস আগে। 2-3 মাস আগে। জি। ও, এখন আপনার সৎ মা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায়। জি, আপনার এখানে আসছে ভালো একটা জীবন সঙ্গী দেওয়ার জন্য, আচ্ছা, যে আমাকে ভালোবাসতে পারবে। আপনি মানে আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? সে যেরকমই হোক, আমাকে ভালোবাসলে হবে, এসব টাকার বিষয় না। মানে আপনার কাছে বয়স কোনো বিষয় না, বয়স ডাজেন্ট ম্যাটার, আপনি চাচ্ছেন একটু ভালোবাসা। জি। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে, অনেক ভাই প্রবাস থেকে দেশ থেকে আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য আমাদেরকে ফোন দেবে যে ভাই আমি রূপাকে বিয়ে করতে চাই। আপনি পড়াশোনা করেছেন? জি, পড়েছি কতটুকু? 6 পর্যন্ত। 6 পর্যন্ত। মানে আপনার আপনার মা আপনার যখন কত বছর বয়সে আপনার মা মারা গিয়েছেন? 5 বছর হলো মারা গেছে। আপনার যখন 5 বছর বয়স ছিল তখন আপনার মানে আপনার মা মারা গিয়েছেন। জি, তখন আমার পড়াশোনা করার জন্য দেয় না। মানে তখন মানে 6 পর্যন্ত কোনো রকম পড়াশোনা করতে পেরে